50 লাখ সেই বলুন 50 লাখ না হলে হবে না, আমাদের 10টা হেলিকপ্টার কি করে নামবে কি এখানে? ও মানে তোমরা এয়ারপোর্ট বানাবে? তাহলে পুরোটাই শুনুন, পুরোটাই দিয়ে দেন, পুরোটাই যেটা আছে পুরোটাই দিয়ে দেন। আপনাকে শুনুন, পুরোটাই দিয়ে দেন, আপনি 60 লাখ টাকা নেন। লোককে সেটিং করে আচ্ছা ওর জমিগুলো সব আমাদের নামে লেখাইছি আচ্ছা আর জাল টাকা দিয়ে নিয়েছি। দেখো এই তো আমাদের সব কষ্ট বুঝাচ্ছে, আমাদের এখানে ক্ষেতগুলো আছে এদিকে আমার। কত গরম লাগছে, পাঙ্খা টাঙ্কা নাই ঘরে, এমনি পিওনিতে কতদিন চলবে বলো তো? কি করবো নাই তো কি করবো, নাই তো অমনি করলে চলবে বলো? তোমরা তো আগে বলিস, আমি তো শুনেছিলাম বাপের ঘর থেকে তোমরা তো অনেক বড় লোক ছিলে, আর এখন আসি নিয়ে দেখছি তোমাদের ঘরে এই অবস্থা। কি করবে, সময় খারাপ হয়ে গেছে। সময় এমনি তো খারাপ, আমাদের সময় ছিল না, সময় খারাপ। সময় তো আমাদের সব ঠিকই ছিল। কি করবে বলো, আবার মানে বাবা মারা যাওয়ার পর তো মানে মানে সব উল্টা পাল্টা হয়ে গেল। কি উল্টা পুল্টা এলো? মা চলে গেল, মামা ঘর চলে গেল, ওকে যে মামার উল্টা সাথে বুঝায়নি, আমাদের যাটুকু জায়গা জমি ছিল মামা তো সব 2 নম্বর করে দিল। কি করে বলো আমরা? হ্যাঁ দাদা, বল 2 নম্বরে মানে কি? তুই তো আমাকে কখনো খুলে বলিস না, এটা বলতো আমাকে, আজ তোকে বলতেই হবে। 2 নম্বরে মানে কি বলে ভাইটি বল, তুই তো সেই তখন ছোট ছিলি, মা মারা যাওয়ার পর তো মামারা আমাদের ভালো জায়গা জমি ছিল, ঘর দুয়ার সব ভালো ছিল। তো মামা মান বদমাশি করলো যে সব জায়গা জমি নিজের নামে লেখা নিল, আর লেখাই নেওয়ার পর তারপর তো মায়া মাসের কিছু বলে নাই, তোর মা মারা গেল। তারপর যখন আমি জানি যে আমাদের সব আছেই, তো তারপর মামা নিজের রোল দেখাই দিল, মানে আমার যে জমিগুলো ছিল ওগুলো নিজের মামা নিজের নামে করে নিয়ে আর সব তারপর আমার ঘর থেকে খেলে দিল। এবার যেটুকু কলে এইটুকু ছাঁচ কলে করে বসে আছে, কি করে? তো দেখেছি আমি, তুই তো অনেক তখন কষ্ট তুইও করেছিস। ছোট ছিলিস, আর এখন তো তুই বুঝতেই পারছিস মানে অবস্থা খারাপ এখন। তো ঠিক আছে, মামা আমরাকে ঠকাইছে তো? ঠকাইছে তো ভালো, মানে আর কি বলবো, মানে আমরা আর বলা আমার কোনো বুঝেই নেই। তো আমাকে একবার চান্স দে, আমিও মামাকে ঠকাই দেখাই দিছি। তুই পারবি না, বহু সিয়ানা লোক ওটা রে। আরে ভাই তুই আমাকে দেখ না একবার। বহু চতুর মাল বড়, তুই পারবি না। দেখ তোর যদি কিছু আসে, তোর হাতে যদি কোনো করতে পারিস, আমি একটা বিরাট দিমাগ লাগাইছি, ওয়াকেও আমি আজকে পথে বসাবো। দেখ তাইলে দেখ, যদি উপরওয়ালা যদি ভালছে ঠিক আছে, কিছু কর। দেখতে থাক না তুই খালি। কই শুনছো? কি বলছি যে আমার কাপড় জামালা ভরে ব্যাগে রেডি করে রাখো, কেন কোথায় যাবে? মামা ঘর যাবো। মামা ঘর যাইও না ছোট থেকে, এখন কি জন্য যাবে? যাইতে হবে, আমরাকে মামা ঠকাইছে, আমাদেরকে পথে বস করাইছে না, আমরা মামাকে দেখাবো আর ওয়াকেও আজকে আমি পথে বস করাবো, বুঝলে? তো তুমি কাপড় জামালা রেডি করে রাখো ব্যাগে ভরে, আমি আসছি এখন হাত পাগলা ধুয়ে। ঠিক আছে। কই দাও ব্যাগটা দাও। কোথায় আছি? হ্যাঁ বলেছিলি না তোকে মামা ঘর যাচ্ছি, মামাকে পথে বসাবো, শপথ করেছি আমি। তো মামা ঘর যাচ্ছি, সাবধান থাকবে, বহু চতুর বড় মামাটা। চতুর হবো না, আমি ভালো দিমাগ লাগাইছি মাথাতে। দিমাগ লাগাই তার সাবধান থাকবে ভাই, ঠিক বলে দিছি। ঠিক আছে, ওইলে তোকে চিন্তা করতে হবে না। আমার বেশি পরিচয় দিছি না, নাই তো গরম হয়ে যাবে। তোর নাম বেশি করবো, তোর নাম বেশি করবো না। তোকে ছোট দেখেছে না, তোকে একটু ভালোবাসা দিবে, আমাকে অতটা ভালোবাসা নেই না। সে আমাকে ফলে ফলে লিখে ছোট সময়। রেখে যায়, একটু সাবধানে যাবি। ঠিক আছে, আর তারপরে সব খবর তো পাবোই। আমি শপথ করেছি মামাকে পথে বসাবো, তবে ঘরটা ঢুকবো, ঠিক আছে? ভালো করে যাইবে। ই বাবা, গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, চিন্তাও লাগছে কোন ঘরটা পড়ে। দাদাকে জিজ্ঞাসা করতে ভুলে গেলে আমি, এই বুড়িটাকে যদি জিজ্ঞাসা করি তো কেমন হবে? হ্যাঁ গো, বলছি এখানে চন্ডী মামার ঘর কোনটা পড়ে জানিস? কোনটা পড়ে? এটাই পড়ে? ঠিক বলছি তো? না সে লোকের ঘর ঢুকিয়ে দেবো না ঠেঙাবে আমাকে? দেখি এটা বলছে তো, দেখি যাই। কে বটে রে সকাল সকাল? মনে হয় যেন কোন খদ্দার এসছে, দেখি যাই আমার এই লাভ হবে। করে মামা এখনো এলো না যে, দেখি না বউটা দিয়েছে সেই ওর চুড়িগুলা, মনে হারি কি কি কিনেছিল, ও এইগুলা দিয়েছে, ডুপ্লিকেট সোনার চুড়ি, এগুলা মেলাতে কিনেছিলি সেই 40 টাকায়। এগুলা মামাকে বলবো যে সোনার বটে, এগুলা বলে আর কিছু টাকা নিয়ে ওকে ঠকাই যাবে। দেখি একবার ঢুকে কপারটো।
দেখি একটু কে বটে? কে তুই? আমি বটি মামা, তোমার ভাগ্নে, ছোট ভাগ্নে, ভাগিনা? সঞ্জীবের ছোট ভাই বটি। ও, মা বাবা মারা গেছে, আর কেউ নাই এখন, আর আসিছে। না মামা, আপনি করেন, তোমার পায়ে ধরছে, আপনি করেন, আমি করি না। আরে কি ব্যাপারটা কি বলো না আমাকে? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, ঘরে ভাত ফাত হয়েছে না কদিন থেকে, তো আচ্ছা, বই আচ্ছা। চুড়িগুলো আনছি, সোনার চুড়িলা, এগুলো তোমাকে দেবো, কিছু টাকা দাও আমাকে। সোনার চুড়ি? হ্যাঁ হ্যাঁ। ভাগিনা এগুলো কোথায় পেলে? আরে বই ছিল, বুয়া বিহার গয়না গুলা বটে। ওহো, মনে হয় এটা লাখখানিক হবে। তবে 40,000 টাকা দিব। 40,000 টাকা অত কম? লাখ টাকার জিনিস আর তুমি 40,000 বলছো, কি হ্যাঁ, কোন হিসাবে? দেখ বাবু, 40,000 টাকা যদি নিবি তাহলে দিয়ে যা, আর নাহলে ঠিক আছে, তাহলে রাখো। আচ্ছা, আয় আয় আয়, শুন 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 শুন, আয় 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 আয়, বস। হ্যাঁ বসছি। এটার পয়সাটা কি এখনই দিতে হবে? না না, এখন না দিলে হবে, তুমি 1-2 দিন পরে দিবে, রাখো না। না, এটার পয়সাটা তুই এখনই নিয়ে এলে, আর তুই আয় কাজে, বুঝতে পারলি? আমার তোর পরে খুদ্দার অনেক আইসো কাজ যাবে। তো ঠিক আছে, আমার কথাটা শুনো তুমি, আমাকে তো তুমি খেতে দিতে খুঁজছো, আমি যদি ঘরতে থাকি না তো তোমার লাভ হবে, তোমার জন্য আরো বড় বড় খদ্দের নিয়ে আসবো। এটাও তো তুই ঠিকই বলেছিস। আর শুনো, তোমার ঘরে ঝাড়ু পোছাও করে দেবো, তোমার তো লাভ হবে। তো ঠিকই আছে, তুই জিনিসটা ঠিক বলছিস, কিন্তু এখন তুই আয় কাজে, এখন আমার অনেক আর খুদ্দার আসবে, বুঝতে পারলি? আর পয়সাটা গনিয়ে এলে। আর পয়সা কি করবো মামা, তোমার উপর আমার ভালোই বিশ্বাস আছে। তোর দাদাকে ঠকাইছি, তোর মাকে ঠকাইছি, তুই আমাকে বিশ্বাস করে অনেক ভুল করলি। আমিও কি তোকে অরিজিনাল সোনার চুড়িলা দিয়েছি? আমি মেলার থেকে কিনে আনিছিলি 50 টাকায়, ওগুলো সোনা বলে তোকে আমি দিয়ে দিলি, বুঝ ঢেলা, অরিজিনাল টাকাটা পাই গেলি আমি। ভাগিনা কি করছো? মামা, পয়সাগুলো গনে পকেটে ভালো করে রাখছি। হ্যাঁ, গনো। আজকের দিনে কাউকে বিশ্বাস নাই, মামাকেও বিশ্বাস নাই। এই বিশ্বাস আমি দেখো কাউকে বিশ্বাস করি না। অমনি বলে না, মামাকে এমনি বিশ্বাস নাই বললে হবে, তুমি আমার ভালো বিশ্বাস আছে। দেখ কে আছে নাকি তোর? হ্যাঁ আছে, আমাদের গাঁয়ে একটা বিরাট বড় ফ্যাক্টরি বালা আছে, ঠিক আছে, ও বড় বড় জায়গায় মানে ফ্যাক্টরি বানায়। তো আর জমি জায়গা দরকার আছে, মানে নতুন নতুন ফ্যাক্টরি বানাবে। আচ্ছা, তোমার কোনো জমি জায়গা আছে কি? আছে মানে এই পুরা গ্রামটা আমার। হ্যাঁ, এই যত তুই জায়গা দেখছিস সবটা তো আমার। ওই ধারে সে বড় ডাঙ্গাটা ফাঁকা পড়ে আছে, ওটাও আমার। ওইটাও পড়ে? হ্যাঁ। বাহ, তুই বল না কত জমি নিবি? ও আর ভালোই দরকার আছে, তাহলে আমি ফোনটা ফোনটা লাগাই দেখ। লাগাইছি আমি, দাঁড়াও। হ্যালো, ম্যানেজার বাবু, আপনি বলছিলেন না যে বড় জমি জায়গা দরকার আছে, নতুন ফ্যাক্টরি বানাবেন, তো একটা সন্ধান আছে। মানে আমার মামার বোর্ডে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে আমার মামার নাম্বারটা দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন। ভালো বড় লোক বটে, অনেক টাকার সম্পত্তি, ও ধনী ব্যক্তি বটে। ও ফোনে কথা হয়ে গেল। আগে তুই কোথায় ছিলি? আগে তোর পরে ছিলা পাইলে আমি তো বিশাল মানে আরো কোটিপতি হয়ে যেতাম। তোর পরে ছিলা পাওয়াই মুশকিল রে। ভাগনা তুই এতদিন কোথায় ছিলি? যা ঘর থেকে যা। ঘরে ঘুরে বুঝলাম, দাদার সঙ্গে এই চাষবাস করতাম লোকের জমিতে। ও তাহলে তুই এখন ঘর দুয়ার কাজগুলো কর গা, যা। ঠিক আছে, চলো আমি যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তুমি সুদ কারবার ঠিক করে করো, আমি ঘরে ঝাড়ু পোছা আমি করে দিচ্ছি তোমার। আচ্ছা, আমি আসছি আরেকজন। আর এমনকি রান্না বান্নাও জানি। তাহলে তার ভাগনা দেখিবার কি আছে? তাহলে তার বিশাল ব্যাপার। ওই ভাগনা, হ্যাঁ মামা বলো। লোকটাকে ফোন কর, দেখ লোকটা আসছে কিনা। আমি তোকে রাখে পরে কোনো কাজেরই নাই। তোমাকে ফোন করে নেও? না, ফোন করে নাই। তুই ফোন কর। আমি নাম্বারটা দিয়ে নিয়েছিলাম তোমাকে, বলি ফোন করবে কি জানে, দাঁড়াও দেখছি। দেখ ফোন কর, দেখ। ফোন করেছি উয়ে পড়ে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু। হ্যাঁ বলি, কই তোমাদেরকে এখানে দেখাচ্ছি না, আমরা তোমাদের গ্রাম পৌঁছে গেছি, আছো? আমাদের মালিক আছে সামনে, রেগে যাচ্ছে। আর আমি মামার সঙ্গে কথা বলছিলাম ওই ব্যাপারে, মামা আমাকে বলছে কই ফোন করে, মামা মানে হড়বড়ান যাচ্ছে। তোমার মামা জায়গা দিতে পারবে না মনে হয়। না দিবে, ও অনেক বড় লোক বটে, অনেক বড় গ্রাম টোয়ার নামে আছে তো, জমিদার বটে। ঠিক আছে, আসো, আমরা তোমাদের গ্রামের আছি। ঠিক আছে, ঠিক আছে, ওই যে রোড সাইডে যে বড় মাঠটা আছে ওখানে তোমরা দাঁড়াও।
আছে। ঠিক আছে ঠিক আছে। করে লোকগুলা কেমন তুই মানে বলিছিস কথা? ওইটা তো বলে যে আসছে মনে হয়। তবে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখনো পর্যন্ত আইলো নাই। এই যে চলে আসছি আমরা। আচ্ছা নমস্কার। আপনি আপনারাই জানেন? আপনারাই হ্যাঁ, বলেন হ্যাঁ, নাকি? নমস্কার, নমস্কার। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমার মালিককে যেমন রোদ লাগে না ভালো না তো লাগবে না, আমি ভালো করে তো- ধরে আছি। মানে আমি এই জায়গাটা নিবো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বিরাট বড় মালিক বটে, এর পুরো মানে অনেক জায়গা দরকার, চাইলে তোমার গ্রামটা দিয়ে দিতে পারো। এই জায়গাটা পুরাটাই আমার আছে। পুরা আছে? হ্যাঁ কত পুরাটাই আছে আমার বলো? আছে। অনেক জায়গা হবে, বিঘা 10-15 বিঘা হবে। তো অল টোটাল বলো, সব আমরা হিসাব করি না, আমরা খালি মোটা টাকা দেখি। 15-20 বিঘা ধরলাম। কোনো টোটাল টাকার অ্যামাউন্টটা বলুন কত লাগবে? টাকার অ্যামাউন্ট মোটামুটি ধরলেন 50,000, 50 লাখ। 50 লাখ সেই বলুন। 50 লাখ না হলে হবে না, আমাদের 10টা হেলিকপ্টার কি করে নামবে কি এখানে? ও মানে তোমার তোমরা ওপরে এয়ারপোর্ট বানাবে? তাহলে airport পুরোটাই বানাবে শুনুন, আমাদের। পুরোটাই দিন দেন, পুরোটাই যেটা আছে পুরোটাই দিয়ে দেন। পুরাটা আপনাকে দিয়ে দিলে শুনুন, আমি থাকবো। পুরোটাই দিয়ে দেন, আপনি 60 লাখ টাকা নেন। না না না, পুরাটা দিয়ে দিলে আমি আর- থাকবো। আমার আর চাইলে টাকা আর পেয়ে যায়। খরটা নিতে হবে, কেন বলো না? তোমার যে প্লেনটা আসবে ওটা কিসে আসবে? তাহলে কি কোথায় মানে নেবেন? আপনার বাড়ির সমেত যদি আপনি বলেন তো বাড়ির সমেত আমরা নিয়ে নেবো। বাড়িটা দেবো না, দেখুন বাড়িটা সব দেওয়া যাবে, বাড়িটা দেওয়া যাবে না। বাড়িটা ভালো দিলে আমি অফার দেওয়া হচ্ছে। না, ভালো অফার দিলে বাড়িটা দেওয়া যাবে না। আচ্ছা, বাড়িটা ঠিক বাদ আছে, দিয়ে দেন, বাড়িটা আমার এই ঘরের আরো আছে লোক। আর মামা দেখলে মামা, তোমাকে কেমন কোটিপতি বানা করালি, কম টাকার জমিটা তোমাকে বেশি টাকা দিয়া করালি। ওটা তো তোর দাদা আর তোর মায়েরই তো ছিল, ওটা তো আমি তো ঠকাই করে নিয়েছিলি, তোর জমিটাই তোর দিকে দিলি। তুই যত মেনাছিস মেনানো, আসল কাজ তো আমি করে দিয়েছি। তোকে কোটিপতি যে গিয়া ডুপ্লিকেট নোট দিয়া করাই, আর তোকে ভিকারি বানাই আমি চললি ঘর। মামা আমি চললি ঘর। হ্যাঁ ভাই না তুই চলে যাবি? হ্যাঁ যাই, অনেকদিন এখানে আছি তোমার কাছে, অল্প যাই ঘর দিকে ঘুরে আসি, কেমন দেখি হালচাল কেমন আছে গাঁ দিকে। আচ্ছা তাহলে যাবি, জলদি আসবি। হ্যাঁ তোমাকে তো ফোন করে আমারও জানাবো। সেই ব্যাংকে টাকাগুলো সব জমা দিতে হোক তো, হ্যাঁ, গয়নাটাও দিতে হবে। হ্যাঁ ওইটা ঠিক, তুমি ঠিক জমা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আর টাকা আমি পয়সা হিসাব ভালো দেখি করে রাখবে। গয়না গাইন্ডি পরে আর জমা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তুই আমি চললি ঘরে। ঠিক করে আসবি। হ্যাঁ হ্যাঁ যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকাগুলো অল্প দেখে এলি, ব্যাংকে যে জমা দিতে হবে। এত টাকা ঘরে রাখা ভালো হবে নাই। হ্যাঁ ভাই না আমাকে কথা বুঝেন নি গেল। কি ডুপ্লিকেট টাকা, এক ব্যাগ টাকা। হ্যাঁ বাকি টাকা কি সব টাকা গয়না গয়না গয়নাটাও তাহলে ডুপ্লিকেট করতে পারে। কি ভাগিনা আমাকে পথে বসায় নিয়ে গেল। কি টাকা গয়না সব ডুপ্লিকেট, আরো কিছু যদি টাকা আছে তো দেখি না। বাবা এটাও ডুপ্লিকেট, আর গামছা ঢুকান দিয়ে গেছে। এক ব্যাগ টাকা বলে পুরো গামছা ঢুকান দিয়ে গেছে। কি দিদি তুই তো গেছিস, এই এমন ছিলাকে জন্ম দিয়েছিস যে আমাকে পথে বস করে দিয়ে গেল। হ্যাঁ কি আমি এখন পথে, ভাগ্য ঘর বাড়িটা দিনাই। কি আমি একেবারে পথের ভিখারি হয়ে গেল। বাপি চলে এলে? দাদা গো, ডাকো দাদাকে দিকে, বিরাট খুশির খবর আছে। দেখো বাপি এলে। এই চাইলাম, বল তারপরে কিন্তু কি খবর? তোকে বলেছিলি না যে মামাকে পথের ভিখারি করবো তবে আমি ঘরে পা দেবো। আচ্ছা ওইটা করেছি, আর আজকে আমি ঘরে পা দিলি। পালিস করতে আগে করলাম মানে মামার সঙ্গে মামার ঘরে থাকে মামাকে পথের ভিখারি করলাম, তারপরে আর আমি আইলাম। কি করে করলি রে? অন্য লোককে সেটিং করে আচ্ছা ওর জমিগুলো সব আমার নামে লেখাইছি, আচ্ছা আর জাল টাকা দিয়ে নিয়েছি। দেখো ভালো করে দেখো। দেখো এই তো আমাদের সব স্পষ্ট বুঝাচ্ছে, আমাদের এখানে ক্ষেত গুলো আছে, এদিকে আমার সব মাঠ ঘাট গুলো সব আমাদের। এই যে দেখে, এই যে আমাদের আমার ঘরটা করে দেখাইছে রে, ঘরটা দিছে না রে, দমে চালাক বড়, ওইটা নিতে পারতি। দমে চালাক বড় থাক, বেচারা ঘরটা নিয়ে পড়ে আছে থাক।
ওইটা লিতে মেন মেন জায়গা তো আমরা পাইছি। তবে পথের ওকে বিকারে একবার রাস্তায় চলে আসতে পারতি এমনি ওইটা বহুত আছে আর তো কিছু নাই তবে এবারে তো আমরা বড় লোক হয়েছি। সব খুঁজে পাইনি ভাই বাস এটা আমাদের পিতৃ সম্পত্তি ছিল, এগুলা ঘুরে পেয়েছি। আর আর আমাদের কষ্ট সেই নাই। নাই চল সব ঠিক হয়ে যাবে চল সবাই মিলে এবারে সব ব্যবস্থা করে এবারে